হ্যালো, আমি পুষ্কর আর্ট স্পেসের তরফ থেকে আজকের একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন পরে আমি আমার বড় ভিডিও দিচ্ছি। আজকের ভিডিওটা হলো গিয়ে একটা ফেস মোল্ড তৈরি করা। তো আমার চ্যানেলে আগেও একটা ফেস মোল্ড তৈরির ভিডিও আছে, তা সত্ত্বেও একটা দিলাম। এটা একটা বাংলা মুখের ফেস মোল্ড তৈরি হচ্ছে এবছর, এটা দুর্গা মূর্তির জন্যই। তো প্রথমে প্লাস্টারকে পাতলা করে গুলে নিয়ে এবং হোয়াইট প্লাস্টারের সাথে একটু গ্রিন প্লাস্টার মেশানো হয়েছে, সেটাই প্রথম কোটিংয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর এটা টেনে গেলে এর উপর একটু মোটা কোটিং দেওয়া হবে এবং এটাকে টানার জন্য একটু সময় দিতে হবে। না টানলে সেকেন্ড লেয়ারটা ভালো করে ধরবে না। এরপর শুধু হোয়াইট প্লাস্টারটাকে একটুখানি ঠিক করে গুলে নিয়ে প্রথম লেয়ারের উপরে আস্তে আস্তে চাপাতে হবে এবং ডাইসটাকে একটু ঠিক বানাতে হবে। পাতলা ডাইস হলে মুখ তুলতে গেলে ভেঙে যেতে পারে এবং বেশি মোটা হলেও ডাইস ভারী হয়ে যাবে। তো যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ দিয়ে ডাইসটাকে বানাতে হবে। পাশে আমি একটা ছোটো ডাইস বানাচ্ছি, ওটা একটা ছোটো দুর্গার হাতের মুঠো। আশা করি তোমাদের ভালো লাগছে এবং দেখে তোমরা বুঝতে পারবে যে ডাইস কী করে তৈরি করা হয়। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে এসে জিজ্ঞেস করতে পারো। অনেকে আমাকে আগে বলেছিল যে বড় মুখের ডাইস কী করে তৈরি করতে একটু দেখানোর জন্য, তো সেই কারণেই দেখানো। ডাইস প্রায় টেনে নিলে ওপরে একটু হাতে জল নিয়ে জিনিসটাকে ওপর দিয়ে ক্লিন করতে হবে, নাহলে ওপরটা এবড়ো খেবড়ো হয়ে যাবে। প্রত্যেকটা কোণা এবং পুরোটাকে যতটা পারা যায় রাউন্ড করার চেষ্টা করতে হবে। এবড়ো খেবড়ো রাখলে ডাইস মুখ তোলার সময় ভেঙে যেতে পারে। আর যদি পসিবল হয় তাহলে ডাইসের মধ্যে পার্ট ইউজ করতে পারো, না ইউজ করলেও কোনো প্রবলেম নেই, কেন আমি এই ডাইসটাতে কোনো রকম কোনো পার্ট ইউজ করিনি। যখন মনে হবে যে রাইসটা প্রায় টেনে গেছে, আগে দেখে নিতে হবে, কনফার্ম করতে হবে যে ভেতরটা শুকিয়ে গেছে, তখন আস্তে করে টেনে নিয়ে তুলে ফেলার পরে সাইডটাকেও ক্লিন করতে হবে। এভাবে আস্তে আস্তে একটা ব্লেড ভাঙা নিতে হবে, ব্লেড ভাঙাটা দিয়ে সাইডগুলোকে পুরোটা ক্লিন করতে হবে। ডাইসটাকে পুরোপুরি গোল বানাতে হবে এবং গোল বানালে ডাইসটা অনেকদিন ভালো থাকবে এবং মধ্যে দিয়ে মুখটাও ভালো উঠবে, ঠিক আছে। এবার একটা ছোটো হ্যাকসো ব্লেড ভাঙা বা ওরকম টাইপের কিছু নিয়ে ডাইসটাকে ক্লিন করতে হবে। পুরো ডাইসটা সব দিক থেকে পরিষ্কার হয়ে গেল। এবার আস্তে করে মুখটাকে মুখ যদি টেনে যায় তো চেয়ারির মাধ্যমে, কিন্তু আমার মুখটা যদি টানলে নরমই ছিল, সেক্ষেত্রে হাত দিয়ে টানতেই একবারে উঠে চলে এলো। দেখতে পাচ্ছ তোমরা মুখটা কতটা ক্লিন এসছে এবং ডাইসের ভেতরটা যেভাবে বাইরেটা পরিষ্কার করলাম হ্যাকসো ভাঙা দিয়ে, ভেতরটাও একটু টেনে গেলে পরিষ্কার করে নিলে ভালো হয়, তাহলে ডাইস থেকে মুখটা খুব সহজেই বেরিয়ে আসবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ডাইস বানাতে অনেকটা সুবিধা হবে এবং যদি কারো এরকম নতুন নতুন ভিডিও দেখতে
ইচ্ছা হতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।